সুপ্রিয় দর্শক, আমার আজকের ভিডিও হচ্ছে ট্রাইলোকটেন, যা আমরা শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানির জন্য খেতে পারি। আসলে আমাদের অ্যাজমা, শ্বাসকষ্ট বা দেখা গেছে অ্যালার্জিক রাইনাইটিস অ্যাজমা হিসাবে আমরা এই ওষুধটি কতদিন খেতে পারবো, এটি একটি বড় বিষয়। কারণ যেহেতু প্রতিটা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, সেহেতু এটারও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এটি অবশ্যই জেনে শুনে সেবন করবেন। চলেন তাহলে চিকিৎসকগণ এর ট্রাইলোকটেন ট্যাবলেটটি কেন দিয়ে থাকে এবং কি এর পার্শ্বপ্রতিক্রিয়া সহ সম্পূর্ণ বিস্তারিত আজকে জানার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তা না হলে এর পার্শ্বপ্রতিক্রিয়া আপনারা জানতে পারবেন না এবং কি খাওয়ার নিয়ম জানতে পারবেন না। চলেন শুরু করা যাক। যেমন ট্রাইলোকটেন ট্যাবলেটটির এর প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর প্রস্তুতকারক ট্রাইলোকটেন এর গ্রুপের নাম হচ্ছে মন্টেলুকাস্ট গ্রুপের একটি ওষুধ, যা আপনারা এই ধরনের জেনেটিক নামকে আপনারা বিভিন্ন রকমের কোম্পানি সেবন করে থাকেন। সেক্ষেত্রে আমি সাজেশন করব এই ট্রাইলোকটেন ট্যাবলেটটি বিশেষ করে প্রথমত হচ্ছে যাদের অ্যাজমা রয়েছে, অ্যালার্জিক রাইনাইটিস অ্যাজমা এবং কি দেখা গেছে বিশেষ করে শ্বাসকষ্ট বা হাঁপানি রয়েছে, এই ধরনের রোগীরা কিন্তু বিশেষ করে সেবন করে থাকেন। তাদের উদ্দেশ্যে আমার মূলত ভিডিওটা তৈরি করা। অবশ্যই সাবধান অবলম্বন করবেন এই ওষুধটির সম্পর্কে। যেমন এটি খেতে পারবেন অ্যাজমা, শ্বাসকষ্ট, হাঁপানি বা অ্যালার্জিক রাইনাইটিস অ্যাজমা, শ্বাসকষ্ট হলে। বিশেষ করে দেখা যায় যারা অ্যাজমা রোগী, সেক্ষেত্রে আপনারা অনেক দিন সেবন করে থাকেন বা খেয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে মূলত আমার ভিডিওটা তৈরি করা। অবশ্যই আমি তাদেরকে বলবো এই ওষুধটি আপনাদের গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনার এই ওষুধটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। এখন জানুন এই ওষুধের খাওয়ার নিয়ম কী। এই ওষুধের খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে রাতে সেবন করতে হবে। এভাবে আপনার ডাক্তার যেভাবেই সেবন করতে বলতেছে সেভাবে আপনাকে সেবন করতে হবে। বিশেষ করে যাদের হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্ট রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি চিকিৎসকগণ লিখে রাখে চলবে বা 6 মাস, 3 মাস এই ধরনের। তবে অবশ্যই আমি বলবো আপনাদের এই ধরনের সমস্যা হলে বা শ্বাসকষ্ট, অ্যাজমা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনার ডাক্তার যতদিন বলবে ততদিন আপনি সেবন করবেন, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। কারণ যেহেতু প্রতিটা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, সেক্ষেত্রে আমি আপনাদের